জুলাই-আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা-বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন ও মামলার বাতিলের শুনানি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত এলাকাগুলো থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণ গাজায় সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। কয়েকদিন আগে গাজা শহর পুনর্দখলের নতুন সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। উচ্চ তাপমাত্রা, খরা এবং শুল্ক জ্বালানির কারণে সৃষ্ট দক্ষিণ ইউরোপ জুড়ে বহু দাবানল অন্তত স্পেনে ৩ জন এবং পর্তুগালে ১ জনের প্রাণ কেড়ে নিয়েছে।